আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কিছুদিন পরে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এইচএসসি 24-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 30 তারিখের মধ্যে, অর্থাৎ 30 জুনে কিন্তু আমাদের প্রথম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লাস্ট সময় কিভাবে প্রস্তুতি নেবে, অর্থাৎ কিভাবে তোমার প্রস্তুতি নিলে তুমি ইনশাআল্লাহ এইচএসসির মধ্যে এ প্লাস পেতে পারো বা ভালো একটা রেজাল্ট করতে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। কারণ তোমাদের এখন যেটা করতে হবে, অবশ্যই মোটিভেশনাল থাকতে হবে, মোটিভেশন নিয়ে চলতে হবে, তাহলে কিন্তু তোমরা এসএসসির মধ্যে ভালো করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এখানে কিন্তু আমরা এইচএসসি বলো, এডমিশন থেকে শুরু করে সকল আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিব, যাতে তোমরা সামনে এই এডমিশনের মধ্যে ভালো করতে পারো। তো দেখি আমরা এইচএসসি 2024-এর কি করা জরুরি এখন সেই বিষয়ে কিন্তু কথা বলি। প্রথম যেটা কথা হলো সেটা হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ ধারাবাহিকতা রাখতে হবে। অর্থাৎ যে আত্মবিশ্বাস যদি তুমি রাখতে পারো, তাহলে কিন্তু তোমার ধারাবাহিকতা আসবে। আর সকল কাজের প্রথম যেটা মূল মন্ত্র বা মূল শর্ত, সেটা হচ্ছে আত্মবিশ্বাস থাকা, কনফিডেন্স থাকা। যদি তুমি যে কাজটি করবে সেটাতে আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না। হারার আগে যদি তুমি হেরে যাও, তাহলে কিন্তু তুমি যে বীর পুরুষ তোমাকে সেটা বলা হবে না। তো তোমার যদি 30 তারিখ থেকে পরীক্ষা হয়, তোমার যদি প্রিপারেশন একেবারে অনেক কম থাকে, অর্থাৎ 50% থাকে, তাহলে তোমাকে বলবো তোমার এই আত্মবিশ্বাসটা যদি থাকে, তোমার এই 50% থেকে এটা হয়ে যাবে কি 80%। তো 30% বাড়ার জন্য হলেও কিন্তু তোমাকে এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। 2 নাম্বার যেটা কথা বলবো, এর আগে কিন্তু আত্মবিশ্বাসের সাথে আরেকটি যেটা আসবে, সেটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা অর্থাৎ আমরা জানি কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এক্সাম। কারণ হচ্ছে যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। মনে করো তোমার এখন সময় আছে মোটামুটি, মনে করো 15 থেকে 10 দিন, তাহলে তোমাকে এই 10 দিন কিন্তু ধারাবাহিকতা পড়তে হবে। মনে করো প্রতিদিন তোমাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা করে অবশ্যই পড়তে হবে। মনে করো আজকে পড়লে মনে করো 15 ঘন্টা, কালকে পড়লে মনে করো 2 ঘন্টা, তাহলে কিন্তু ধারাবাহিকতা হলো না। তোমাকে একটা চার্টের মাধ্যমে যদি দেখায়, মনে করো এটা চার্ট, তাহলে এই চার্টের মধ্যে প্রথম তুমি এই আজকে পড়লে 8 ঘন্টা, আবার কালকে যদি এরকম নেমে পড়ে এখানে 2 ঘন্টা, তাহলে কিন্তু তোমার এই ধারাবাহিকতা থাকলো না, তোমার ভালো রেজাল্ট হবে না। তো এইচএসসি পরীক্ষা তুমি যদি দিতে চাও, তাহলে তোমাকে আজকে থেকে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো করবে, আদারওয়াইজ ভালো করতে পারবে না। ভুলগুলো খুঁজে বের করতে হবে। দেখো এখনো তোমাদের মোটামুটি 10-12 দিন সময় রয়েছে। তো তোমাদের যেটা করতে হবে, যেগুলো প্রশ্ন বেশি আসে, যেগুলোর মধ্যে তোমার ভুল হয়, সেগুলো কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে কিন্তু তুমি এইচএসসির মধ্যে এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 3 নাম্বার হচ্ছে লাস্ট 10 থেকে 7 দিন পড়ার রুটিন করবে। অর্থাৎ মনে করো তোমার আর আছে কত দিন, 7 দিন আছে। তো তোমাকে যেটা করতে হবে, 30 তারিখ মনে করো তোমার পরীক্ষা বাংলা। তো বাংলার যেটা করতে হবে, তোমাকে 27 তারিখ থেকেই এই প্রিপারেশনটা নিতে হবে 29 তারিখ পর্যন্ত। তো এর আগে কি করবে, মনে করো তুমি 20 তারিখ দিয়ে শুরু করলে, তাহলে 27 তারিখ পর্যন্ত তোমার কি করতে হবে, অবশ্যই এখানে 2 দিন তুমি যে সাবজেক্টটা তোমার কঠিন লাগে, সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে ম্যাথ, সেটা হতে পারে বায়োলজি। যে সাবজেক্টটা তোমার কঠিন লাগবে, সেগুলো কিন্তু তোমাকে মানে কনসিস্টেন্সি সেগুলো পড়ে নিতে হবে, এবং যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো কিন্তু দেখতে হবে। আর দেখো গামতেছি, কারণ এখানে মানে ফ্যান যেহেতু অফ রয়েছে, এই জন্য আসলে গামা হচ্ছে। তো এই জন্য হলেও কিন্তু তোমরা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমরা এইচএসসি আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিব, সেখানে ফলো দিয়ে রাখবে। তো পরে যেটা করতে বলবো, সেটা হচ্ছে এক্সাম। আমরা জানি কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যদি তুমি যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, যত পরীক্ষা দিবে, তোমার ভুলগুলো বেরিয়ে আসবে, তুমি সংশোধন করতে পারবে, এবং এক্সাম হলে গিয়ে কিন্তু তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো সেই জন্য হলেও কিন্তু তোমাকে এখন মডেল টেস্ট সলভ করতে হবে। যতই পড়ো না কেন, তুমি যদি পরীক্ষার আগে পরীক্ষা না দাও, তাহলে কিন্তু তোমার হবে না। দেখো না, ক্রিকেট খেলার আগে যে ফাইনাল খেলা বা যখন যে চূড়ান্ত খেলা শুরু হয়, এর আগে প্রস্তুতি ম্যাচ খেলে, কি জন্য খেলে? তারা তো ফাইনাল খেলায় খেলতে পারে বা চূড়ান্ত খেলায় খেলতে পারে। এর আগে তারা একটা প্র্যাকটিস করতে চায়, কারণ হচ্ছে তাদের ভুলগুলো তারা দেখতে চায়, কোথায় আমাদের গ্যাপ রয়েছে, কোথায় আমরা এই সংশোধনটা করব। তো তোমাদের কিন্তু পরীক্ষার আগে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ টেস্ট পেপার তোমরা সলভ করতে হবে। আশা করি তোমরা এইচএসসি 24 হলে এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে। এই জন্য আমি বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এইচএসসি 24 কিন্তু আমরা সামনে এডমিশন সম্পর্কে কথা হলো, এডমিশনের পড়া পড়াবো। তো তোমরা যদি আমাদের সাথে সাথে, তাহলে হয়তো এগুলো পড়া বা যে কোনো ধরনের গাইডলাইন আমাদের থেকে পাবে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।